মানুষ আমরা তো খাইতে খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 দাম আছে ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষের বুক বেছ, তোমার মতো খারাস কি দিল্লির কাছে নিবে? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যা, তারা হলো মানুষ, ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বাঁচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবো যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কোনো যাও, এটাই তোমার নাজাতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন? দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই, হ্যাঁ মনে করেন আমি আপনারা কইয়া দেবো, আপনি আবার আগে হয়ে যাবেন, আমার দিয়ে আমি কই, আমি মুস্তাক কইছি, এখন আমি একবার আরে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি না, আমি এবার আরে ভোট দিছি পরে এবার নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হয়েছে। সহজ কথা বললাম, বুঝছেন করলাম সিহন কথা। আমি ভোট দিছি দেখা এবার নেতা হয়েছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হয়েছে। আপনার কি আন্তাজ? আমি যদি ভোট না দিতাম এবার নেতা হইল না, এবার নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাহলে আপনি সোয়াবের ভাগ চাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি দেবেন 250। এটা সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তারা কারণ ধরে একটা ডলা দেয় বালু দিয়া, কান্টু ফিল আল্লাহ, হ্যাঁ এটা তো টিপটা যে দেওয়া লাগবে, এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝতে পারবে কিন্তু টিপটা বুঝে না। হ্যাঁ কথাটা বুঝছেন নি? আচ্ছা এই যে আমি কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন বিলে এবার দেখা যায় এবার তোমার কথাটা কইলো না, এই কথাটা কোনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন, কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতেন না। গম পাইলে পাইবেন, না পাইবেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যায় আর ওয়াজ করেন তাইলে আর লাগে না। আমরা সারা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা, এইটাই করা যায়। নিজের বিবেকরে জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তুমি না বিলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার তো আন্দাইর নিয়ে ভোট দিছি, আমি তো একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপই করে আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লেছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়েকটা কখনো আগুন লাগাই দেয়, কখন দেয় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন? ছোট মানুষ বুঝছে না, আসলেও তো সে বুঝছে না, ছোট মানুষ তোরে তার আতইটা দিছে গেল, তার দোষটাই তো দেউন্যার দোষ, ঠিক কিনা কম? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা
কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। তামাশা আমার আইনা যে ওয়াজ করাইতেছে এই জায়গাটার ভিতরে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করলো, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও হয়নি। ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডর দাওয়াত দিয়ে আনো করে তুমি জানো তে কাঁচা বন্ড বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো গন্ধ কম পারো কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কে রে আগামী বছর আইটা লেগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যান সারা বেড়া লাগাই দিয়ে এখন আমার যাব। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল এই রাহি একটা না রাহি। কত মানুষের জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বইয়া আছি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে ফরান ফুড়ে, কিন্তু টাইম নেই গেলে কিতা করা। আব্বা কত চিন্তা করেন, আমার ঘরের মানুষ, আমরা আমার ঘরের মানুষ। আমি গেছিলাম কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের পাওয়া সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের পাওয়া সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাকে? আমরা এগুলো বেরিয়ে ফিসাম সর্বে আমার তখন আমার আটকা মাথা তাইলো। আমরা মুড়িতে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতো চাই, যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈল মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না না। বুঝের কথা বুঝন লাগবো তো, সর্বের কি আছে? কাকু বাতিজা দেখে কি তুইছে বুঝার কথা কন লাগবো না, বাহে ফুটে হতো কথা কন লাগবে, বুঝাইতে গিয়ে কন লাগবো না রে। তাই বেরিয়ে যে মনে হলো তো 80টা শিখে গেল। হ্যাঁ বেরিয়ে যে হিসাব হলো কেবল যদি আমি কুলাকুলি করতো মনে কয় কিতা করো না, ফিটাফিটি করুন দেবো, কুলাকুলি তো করুন নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়ে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেরিয়েতে কেমনে ফিরসাব হইব? আর ফিরসাব হইতে হলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেরিটার লোকে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? আপনি কিসের ফিরসাব? কে বুঝে মানুষের? যার জন্য মনটায় ধরে এই করতে আছে। তোমার আপনার শিল্পীরা কাও না, এরকম মানুষ বাঁচে না, সাংঘাতিক রূপ। কয় কিতা কয় আমরা তো কইছি না কি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাবে না, ক্যান্সার তো কিতা হয়েছে, কিতা করছো? কই ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম, এই ফাইল দিক ঠেলা না কোনো মতো অনেক খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? এই কথাটা কেমনে কন লাগবো? এই কথাটা কন লাগবো, ও চাচা আব্বার কথা জিজ্ঞাসেন আপনার লোক কত চলছে, আব্বার শরীরটা তো বেশি সুবিধার না, এবার একটা কঠিন রূপ তো আল্লাহর কি কুদরত, এর ভিতরে ইন্ডিয়াও নিলাম, ডাক্তারটাও মাশাআল্লাহ ভালো করছে, 2টা ফাইল দিছে, এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে। বাসাই রহমানের মালিক আল্লাহ, কবে জানি যাই সুবহানাল্লাহ করতেন না? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক, ঠিক নিও। আমরা এলাকার দোকাকু ফানি বেশি না তো, ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইয়া তো মানুষের দিকে কি তারে তোর নাও লয়ে কি তো শুরু করছো, আজ যা নাওয়ের ফেনা তুই জ্বালা, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে কতক্ষণ করে দি তার ফেনা ছুটতে দেখে। আপনি নাইটটা কুলাইতেন পারতেন না, আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এবারে ফাতলা করা কাইক দিয়েন জিলা দইরা লাইব, আবাদত করে কুলাইতেন পারতেন না। বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল লাগে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবে আগে থিতাইল না কে রে করবে? নবী রে কয়, আরে আমরা কেন? নবী রে আল্লাহ কয়, এই নবী কোন রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। এখন কই জীবন কই মরণ মাইদের জায়গা কই? কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ
আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝে হইল কথা নাকি বাইতে বুঝে যায়, আর যেটা বুঝে ধরে এটা কইয়েন, আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখে কালকে সকাল থেকে এতদিন যা করছেন করছেন, ফাঁকনা বিশেষ ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন। নামাজ পড়বেন কার লাগিয়া? রোজা রাখবেন কার লাগিয়া? নাকি মানুষের দেহানের লাগিয়া? দাড়ি রাখবেন কার লাগিয়া? তো এতদিন দাড়ি কামাইলো ওখান রাখছে গেলে তার দাড়িটা যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা, তো এতদিন কামাই অহন রাখছে গেলে এতদিন কামাইছে, কামাই সেটা জিবিয়ে দিছে, নায়নাত করছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে হাত আয় আর কয় দাদার গাল দিই এ দাস, আমরা নানার গাল দিই নর। ওই যে নানায় দাড়ি রাখছে, দাদা কামাই রেখে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক দাস, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরো দাস। এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে, নানি হইলা কারণে আমার ঘরে কিতা হইলে ঠেলার মতো কইয়া লাইছে, কইল কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা নাউজুবিল্লাহ কা ঠেলার লগে আইয়া বছর পর বড়াইয়া এইবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব, আর সরম রইব কবে? এরপরেও তারা হলো এরপরে গেছে দাড়ি কামাইতো, এই যে ইয়া তো দাঁত তো ফিরে গেছে গা, আগে না টাটটান ঠান্ডা সিরোহনটা গাল ভিতরে গেছে গা, এখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে সিফার ভিতরে দাড়ি ঠিক করিস না, এবারে ঠেলতাছি 12। আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো, তারপরেও তোর গাল 12টা, এরপরেও তুই কামাস, তুই একটা কামাই বড় কর, একটা অসভ্য কামাই না, ঠিক কিনা কম না? না এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন, তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়া থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না, ঠিক কিনা কম? এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কি তোমাকে, আপনি কি ছোট মানুষ কম বুঝে আপনার জুয়ান হইতে চাই, কামাইয়া জুয়ান হইলে লাগবে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে, তুমি কামাইয়া জুয়ান হইতে পারো, ঠিক কিনা কম? কামাইয়া জুয়ান হন না, কলব দিয়া জুয়ান হন না, তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইবি তোমার। আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে আমি যত জায়গায় মজ করে তারপরে মা ফিলতে গিয়ে শুয়ে সে চিন্তা হুজুর কথাটি করল, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, তখন যদি আটটা বইটা যে গিয়ে রাখবে সহালে যে আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি, কামাই দিচ্ছি, এই কামাইনা বেড়ারে খবরও দাও না, দাড়িওয়ালা বেড়ারে খবরও দাও, দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে, কামাইনারে তো হ্যান থেকে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে, চালা দাড়ি দেখলে তো কইব যাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর, আর তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু তরজা করে লেগে ফিরতে, এটা কেন জায়গা ফিটার ডোরে কাটারে উঠে গেল কেন, ফিটার ডোরে উঠতে লাগছেন বল কি ফিটাফিটি শুরু হইবনি, আমার করছে আইতে আছে ফিটা লবাই জিগে, আর এটা না খবরের কথা কইতে আসছি, বোয়া এবার বোয়া বোঝাইয়া বোয়া, আরো কথা আছে বল, তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত? এটার নামে তো ইমান।
আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু এবার আর যদি কেউ আইয়া কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন, কাকু কামাইবে না মনের তো করে আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে গিয়ে আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া আস্তে আস্তে ভিড়াইতে তাই আর কয় দাড়িটি কামা দাড়িটি কামা দাড়ি আমি কাম জাজরা করে কামাইতাম ঠিক কিনা ক এইটার নামে তো ইমান ইমান বিষয়টা বললো এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য। মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? আল্লাহর। অনেক খারাপ মানুষ আছে বুঝে না যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামে যেতে পারো দল ছাড়তাম আসেনি বড় বড় আমার কথা তারে সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই তার আর যেমন তেমন ফইরু সুবা দিল তারে ফেনাওয়ালা ফইরু সুবা তেমন যত কথাই বুঝা কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম দল ছাড়তাম পারতাম সাবধান এই কথা কই আপনি বেইমান হইয়া আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দলকরণ যায় করা না হইলে এই দলের ঘুষ কি মানে আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দলকরণ যায় আসি আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার দল তো দল লইয়া তুই তা থাকিয়ে অসিদ্ধ কর্মের তো দল দল বেড়াত লাগাইলে আমি দেখি করলে ঠিক নি রে আল্লাহর পক্ষে আছো আমি তোমার পক্ষে আছি তুমি আল্লাহর বিপক্ষে গেছো তুমি লাটসা বৌড়া টান গেছো তোমার লগে আমি নাই কথা কোনো বনিতা নাই অভিনয় করে ইসলাম করুন যেত না ঠিক কিনা ক্লিয়ার কথা এগুলো অভিনয়ের জায়গা না বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে বিএ পাস করিয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না বাচ্চা গেছো আর হেতে করছে আইএ পাস বিয়া করতে গিয়া বিএ পাস আপনি কি অরিজিনাল বিএ পাস কলেজের নামটা রেখে কইতাম কোন কলেজে করছি এটাও কইতাম বড় বড় আইএ পাস তুই আইএ পাস কইরা বিএ পাস করছ কইয়া বিয়া করন যা কিন্তু আমি ইমানদার কই আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই জিনিসটা এটা হোর বাড়ি না তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই দেই না এটা হোর বাড়ি না এটা ইমানের প্রশ্ন ইমানের প্রশ্ন কথা তো বাইরে থেকে গেছে কইল তো বেকো ওই আল্লাহ বলবো লাই না নাই ওই তো ওই লোকমান আলাইহিস সালাম আর লোকমান উনি এই একবার এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কথা হইতেছে তো বলতেছে লোকমান আমার কাছে আল্লাহ কয় লোকমান রে যে আমার কাছে 2টা দামি জিনিস আছে কয়টা সবাই কথা কয়েন কয়টা কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে তুই কোনটা নিবি লোকমান রে জিজ্ঞাসা আল্লাহ তো লোকমান কয় যে এই আল্লাহ আপনি যে কইলেন 2টা জিনিসটির নাম না কইলে বুঝাম কেমন কোনটা নাম আপনি নাম কোন লাগতো না কয় একটার নাম হইল নবুয়ত আরেকটার নাম হইল হাকমত সুবহানাল্লাহ কইতেন না কয় বুঝছি না কয় ওই যে আমি একজনকে মর্যাদা দিতাম গেলে তারে হয় নবী বানাই আর না হইলে তারে বুদ্ধি দেই সুবহানাল্লাহ কইতেন না আমরা দেশে দেখছেন না এই যে এর আগে যে রাজনীতি হয়েছে আমরা এই 17টা বছর লাগাইয়া তারে কিতা করছে ওই যে কুদুর আগাইয়া উঠছে তারে কয় নে তোর এই বিরিজটা দিলাম এটা কইরা তুই খা দলটা করছে তখন তারে কিতা দাও তো তার একটা ব্রিজ দিয়ে দিছে তো এটা কইরা খায় তো এই কইরা খাইতে দিয়াতে যতটা বাঁচাইতে পারে এতটা খাইতে পারবো বেশি এর লাগিয়া আমরা তারা কইরা খাইতে গিয়া কই কোনো মতো এখন তো ব্রিজ লাগে না এরপরে হিসাবে যখন ব্রিজ একটা আইছে এই বাস বুস দিয়া ভিতরে আমি তো একদিন আশ্চর্য রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয় কথা কার হই হ্যাঁ তা ভালদে বাড়ি আমি কন্ট্রাক্টরটা না তো তুই এত রাইতে হলো কিতা করো হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আসি রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয় আমি কি এত রাইতে গেলে দিনও একটা সমস্যা আছে আমি কই হ্যাঁ দিনও তো বাস দিতে অসুবিধা নাউজুবিল্লাহ
জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান রে, আমরা দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে, 54টা বছর, এই বছর 55 বছরও পড়ছে। একটা দেশ উন্নত হইতে এত লাগে না, এত বছর লাগে। আমরা খাচ্ছত খারাপ দেয় অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদের থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাচ্ছত ভালো না, আমরা বুঝি না কি তা করতাম। আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবে কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, কেন মানে খাইয়া আমি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইল কেমনি, এত পরিষ্কার রাখে কেমনি শহরটা, চাইছেন আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া বেশি কাশ মাসা লাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছি ইয়াটারে বিল্ডিং এর ওয়ালটা আসেনি রইল কাশে, তারপরে ফানের ফি খেয়ে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লায়। আর তারা এত সুন্দর খায় কেমনি, দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে, বানান্য কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা, তে খাইয়া সেটা কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, এটা হলো দিলাম, এটা হয়তো দিন আটবো করে ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যানটা এরকম নাত লইয়া সাইডোফাইল চাইতে আছে, আমি চাইয়া রেছি কিতা করে সাইডোফাইল চাইয়া দেখে যে হালানোর কোনো জায়গা নাই। অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন, এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনো দাঁড়িয়ে রয়েছে, তো দৌড় দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল করে খায় ফাতো ইয়া করে দিয়ে বইয়াতে মাইকে কোন যেত না কিতা করে অসিদ্ধের দল। ক্ষুদ্র ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এটা দিয়ে তারপর হালাই দেয়, বাজারটা করে পলিথিন দিয়ে এটা দিয়ে হালাই দেয়, খালদা বইটা যে গেতেছে ফাঁড়ি যাবো কয়েন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেলা সাইডে দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদ মানুষ যাইব, কোনো চিন্তা নাই। ঠিক কিনা কও? তুমি যে গরু সেনারি রাস্তা দিয়ে রাখলা, আর এবার যে আত্ম লইয়া এই সেনাটা পয়লা লুঙ্গিটা বললো, এবার যে নামাজ ধরল না, সত্য ফল তুমি কেমতের ময়দানে ওজন লাগবা। তুমি ওখানে হজ করে আইসি একটা দাদাগিরি দেওয়া, তোমার হজ নষ্ট। হজ এমনি উদাম করে সবজি লাইন খোলা লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি উদম করে সিন্দি দিয়ে ফাটা ফাটা করে খিচন যাইতো। একটু ভদ্রতা শিখতে কি বেটা ইয়া আমেরিকা যাওয়ার লাগে, এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদে যায় কেমন দিয়া মসজিদের সামনে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরুটা আর বুঝে না, গরুটা লাদাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গির দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কত গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো এত রাস্তাটা থাকে না গোবরটা, তোমার গরু এলে দিয়েছে আরেকবার হালাইব। এই অসুবিধার মেলা হইল বাংলাদেশ। তো এই দেশ আর গইব কেমনি? এই দেশ কেমনি গইত? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতা, সব বিচারকরা দলের তার আগে হেতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হেতার পক্ষ লইয়া বই, অন্যায় হয়েছে তো দল করে দেখে কি ইয়া আহুদ হয়ে গেছে কেন? কি অন্যায় তো অন্যায়, তো দল করুক না আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কম? আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, পানিরে পানি কইতে পারবা, ন্যায়ের ন্যায় কইতে পারবা, অন্যায় অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আমার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কম? আর যদি আমরা দলের পক্ষ লইয়ালাম তে আমরা দলটা করে তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবে। তো দল করো নইলে যেটা কোনো অন্যায় তো অন্যায়, ফ্রিডম আপনার দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করস দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিরকম? আর হেবারা মানুষের চিন্তা করবো, আরে বাবুরে এবার দলের তার এমনি মুড়াই নিয়েছে, আর অন্য দলের তো সাপ নামাট না করে ভেঙে দিয়েছে। তো এদের সুজা দেশ সুজা আমরা তারা দল করলে পক্ষ লই আলায়, সকলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম,
তোরারে রাখছে ন্যায় অন্যায় দুজনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করে এই কথাটি কেউ কোনাকাছি বাইরে করতে না। আমি কই কিরে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা, আমি এই কথাটি কইলাম না। আপনারা বাইতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনারে, আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগো, আপনারা মানুষ বলুক মাশাআল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার। ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কি? আমার লস কি? আপনি যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কি তা হালালি যাইব? আমার ওরও বালায় না, আমার ওরও বালায় না। আপনি দাম দিলে আমার সমস্যা। এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে না? আমার ওরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, আমার এনে হিংসার কি আছে? আমার ছোট ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ হয়ে জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাই সে ফিসা বইতে যাইব, তো ও সমস্যা কি? তার ওয়াজ বললে আমার সমস্যা কি? এই দিয়ে তো আমরা খাইয়া দিচ্ছি। ঠিক কিনা খাও? এই দিয়ে আমরা খাইয়া দিচ্ছি। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, প্রতিরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কোথায়? হ্যাঁ তো এখনো যাওনি, কি তা লাভটা কিন্তু হয়েছে? ভাই 100 বাড়া দিয়াই কি আচ্ছা, এমন যদি হইতে পারে হ্যাঁ তুই গেছে আরো বলতো তো, তো মনটারে বুঝ দিতাম কে রে আসছে কি ব্যাপারও করতে পারত। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বল আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মাশাআল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেব, আরো সঠিক আর ল্যাডামেরও বল, আপনি উফুরে বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি দেখে বিচলেছি। আমিন কম। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? আল্লাহ। এটাকে আমরা সবাই একমত। তো আমরা কি মাজারে গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে? বুড়া আঙ্গুল ছুইবে? গুসলের পানি গাইবে? এটা করিনি আমরা কেউ। নাউজুবিল্লাহ কর না কেন? এই দিকে জানা শোনার ভিতরে আমি গেছিলাম কুড়িগ্রাম। কুড়িগ্রাম গিয়া কইলাম ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাক? আমরা এগুলো বেরিয়ে ফিসাম সর্বে আমার। তখন আমার আটকা মাথা তাইলো, আমরা তো আমরা মুড়িতে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতো স্যার, যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈল মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা বুঝন লাগবো তো, সবের কি আছে? কাকু বাতি যা দেখে কি তুইছে বুঝার কথা কম লাগবো না? বাহে ফুটে হতো কথা কম লাগবে, বুঝাইতে গিয়ে কম লাগবো না রে। তাই বেরিয়ে যে মনে হলো তো 80টা থেকে গেল। হ্যাঁ বেরিয়ে যে ফিসাব হইলো, কেবল যদি আমার কুলাকুলি করতো মনে কয় কি তা করো না, ফিটাফিটি করুন দেবো, কুলাকুলি তো করুন নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়েতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেরিয়েতে কেমনে ফিরসা বলবো? আর ফিরসা বলতে হলে মুড়িদের সামনে কেমনে যাবো? এই বেরিয়েতে বেরিটার লোকে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? আপনি কিসের ফিরসা? কে বুঝে মানুষের? যার যেমন মনটায় ধরে এই করতে আছে। আচ্ছা তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আল্লাহ। আচ্ছা অন্য কেউ করলে কি সমস্যা? এটা কোরআন শরীফ। ওই লুকমানের কথা মনে করেন নাকি? ওই যে হযরত লোকমান, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি যারে পছন্দ করি দুইটার একটা দেই, এখন তুই কোনটা নিবি? লোকমান তো বুদ্ধিমান। লোকমান কয় আল্লাহ বুঝা কন লাগবে, আমি কইতাম পারতাম না। কয় তইলে তো বুঝে বুঝা কয় আল্লাহ আপনি যে কইছিলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম নবী হইতাম না, নবী হইতাম। সুবহানাল্লাহ কই কে নবী তিনি কয় নবী কেমনে হইতাম? নূহ নবীর জীবনটা ফইটা দেখলাম,
নূহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও, তো নৌকা বানাইছে। নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে, মহাপ্লাবন, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা না। আল্লাহ তখন নূহ নবীরে ডাক দিয়েছে, নূহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও, আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে, আমি আল্লাহরে আল্লাহ মানছে, তারা শুধু নৌকায় উঠাইবা। এটা যদি তোমার বউ হয়, তোমার ফুত হয়, তোমার বাপ হয়, যদি তোমার নবী মান্না না থাকে, এবার তুলতা পারতা না, যেবার আমার আল্লাহ নয়। নুহুর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। কি নাম? এবার আবার নুহু নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বাহিফুতের ব্যাপার তো, তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে, পানি যখন ভাইয়া উঠছে নৌকা, আর সব পানির নিচে এই কেনান নৌকার ভিতরে সাঁতরাইতে, পানির ভিতরে সাঁতরাইতে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে। আইয়া সে আব্বা, আচ্ছা ফুতে 2 বাজে গেতাছে, এমন টাইমে যদি আব্বা আমি 2 বাজে গেতাছি, বাপের মনটা কিরকম লাগে? কান্দাইয়া পড়ে নেই, ফালদিয়া পড়ে কোনো কথা নেই। এবার নুহু নবী করছে গীতা, নবী হইলেও তো বাপ দু ভাইয়া তো আছে, এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মান, ও আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে, তুই আত্রার ধর, তুই আত্রার ধরে নৌকা তুই টালা। পুত্রে কত কইছি কথা শুনতি, কথা তো শুনচ্ছা, কি হরবি হন আহ টালা। এখন আল্লাহ কি তা না কইছি, ফুত হইলেও বাপ হইলেও তুলন যাইতো খেয়াল রাখুন লাগবো, করলাম জোরে করলাম কথা কোন লাগবো। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারা নামাইয়া নিচের থেকে কই না তুলি, কারে জানি তো নামাই দেওয়ার লাগে কি বল না, আমার কিও না মহান, আমি তারা কথা না করলে আমি ধুম ধরে বই থাকবো সারবেন। আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না, ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না। ওখান আপনারা কি থাকবেন না নাইমালাইবেন, এটা আপনার চিন্তা। আমার যেই যে নজর উপর কথা কয় না, আমি গেলাম নামাইলাম, ঠিক আছে না রে বুদ্ধি? ওখানে দেখবা কিন্তু বড় বড় ইয়া কথা কয়, দেখবা ঠিক নি রে? আবার নূহ নবী ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান আর কে মহানা, উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নূহ নবী কই টাইয়া পর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলা? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুট দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার রাম করতাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা যাদরে করণ যেত না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেঁকে, ওই কথা মনে আছে নিও? লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে, কয় মনে আছে নি আপনি নূহ নবীরে যেই ধমক দিচ্ছেন, ওখানে মনে হইলে না ইয়াটা শিখা দিচ্ছি। এবারে কিন্তু ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বুনাইয়া আর কে মানা, ফুতরে তুই টালা নৌকাত, এই কথা কনে যে আপনি নাম বেড়ে এটা দিতেন দিচ্ছেন, তো আমার কয়বার কাটেন কি এটা কাটাকাটি। এই ঝামেলা আমি যাইতাম, দায়িত্ব বড়, ফজাটা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাপ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কিতে হইবা? কই দিদি আপনি যেটা বানাইবেন এটাই তো হয়। কত এলে তোমার কুতুর হ্যাকমত দিয়ালাই, সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুতুর দিছে, আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হাকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে, একদিনের লগে জীবনের শেষ দিনের কথা, 2টা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা 2বার কম লাগছে না, কিন্তু একটা কথা আপনি আবার হালাইতে না পারতেন না, সব দামি কথা। আমরা তো 1 ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া, কোরআন শরীফ দই দে, এইটাতে তো কম লাগে,
মিল্লা জায়গায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কম লাগে, কিন্তু লোকমান হাকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নেই। সুবহানাল্লাহ কইতেন না? সব নতুন নতুন কথা কইতো, সবই দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক কিতা করতাম কাকু, কত তো বেশি সইরা যে গেতেছে স্যার ভাই কই আলিতা। আচ্ছা এবার যে আল্লাহ কোনো যা তরে কুদুর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে করে। আচ্ছা এবার আর বুদ্ধি কিরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতটি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাই গেছে। আপনি মনে করবেন চুলটি কোথায় আশ্রয় দেয়, চিরুনি ভাঙন যাবো চুল সোজা করুন যেত না, এরকম ফেসলাই গেছে চুল। দেখতে মোটেও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা মিশে। তো তোমরা আমি এখন কইছি পরে কৌকে এতক্ষণ কই আসলাম, সমস্যাটা তো বাংলাদেশ এই নেই। একটা অন্যায় করে কেউ ডাক দেয় না, লইয়া পড়বি গুমুর করে একটারে সোজা করে বা বাহির এমনি সোজা হয়ে যাবো। দেখো আমিন বলো। লোকমানরে কারাই বুদ্ধি দিছে? কিরকম বুদ্ধি দেখেন। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মোটেও, দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বাট্টা আছে নিরহ, দেখলে মনে হয় ফেরেশতাটা আছে, শয়তানের হেডকোয়ার্টার। আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাইক গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাইক উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয়, ভাই বসুইরা কামলা রাখবেন না? একবার বসুইরা কামলা রাখছি না, আমরা গরো ফার্স্টটা চেয়ার আছি, গিয়া দেখি তান্ডি গরো ফাঁস এলাকে নিয়ত করছি, আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই, কি হতাম। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয়, ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার। সুবহানাল্লাহ কয় না? জীবনে মিশা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না, আপনার জিনিস আমার মনে করে সাইয়ারা গোরাখ্যা দেখেন। লোকমানের মালিকে কয়, এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথা দিদি সুন্দর লাগে, আচ্ছা তো রাখ্যা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মারো লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আইনার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায়, আর আইয়ে একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে। লোকমান ছাড়াও তো আরো রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলো কোটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়ারা সবাই খেললো, পরে একটা কথা শুনে যাও। সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয়, তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। আবার লোকমান দেখেন বুদ্ধি দেখেন, লোকমান কয়, ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাই চাকরি থাকবো নি, বা মালিক যেই সেটা সামরা বেড়াইয়া তুললা লাগবো, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না, দেখে গরু আমার কত কি চালাইছি। আর একটা যদি কম লইয়া যায়, চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাগবে। ভাই ঠিক তো, কথা তো সত্য কইস। হ্যাঁ বেড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয় তোমারে খাওয়া, তুমি যদি একটা গরু কম লইয়া যাও, তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে, না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? কি বুদ্ধির কথা, কলজাত গিয়ে লাড়া পড়ে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিক না, আসল মালিক যিনি কে? আল্লাহ। আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না, তুমি খালি ষোলো করতে খেলবা, তুমি বাজারে বইবে চা খাইবা,
তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফড়াই লাইছে, এই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি কি ফাতা আমি জানো, বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে আর লেগে চা ফাতা দিয়া নেয়। তো মানুষ কবর দিয়া লেগে চা ফাতা দিয়ে কিতা করবো, এটি কম দামে দেয়, সেই দিয়ে না তোমাদের চা খাওয়া আর খাইবা নি, খা চা খাইয়ালো আরো চা খাও, আরেকটা চা খাইতা। আমরা কি চা খাইয়া খাই না? ঠিক নি রে? আরেকটা চা খাবো যেমন আমি হাতার চা খাইতাম, বুট দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম। মানুষ আমরা তো খাইতে খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 দাম আছে ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষের বুক বেছ, তোমার মতো খাটাস কি দিল্লির কাছে তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যা, তারা হলো মানুষ, ঠিক কিনা কও? মানুষের চাইতে দাবি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবো যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর ধর্ম কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কিনা যাও, এটাই তোমার নাজাতে খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন? দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই, হ্যাঁ মনে করেন আমি আপনারা কইয়া দেবো, আপনি আবার আগে হয়ে যাবেন, আমার দিয়ে আমি কই, আমি মুস্তাদ কইছি, এখন আমি একবার আরে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি না, আমি এবার আরে ভোট দিছি পরে এবার নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোনা হয়েছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহর কথা। আমি ভোট দিছি দেখা এবার নেতা হয়েছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হয়েছে। আপনার কি আন্তাজ? আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবার নেতা হইল না, এবার নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলে নি? এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয় তাহলে আপনি সোয়াবের ভাগ খাইবেন, আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি দেবেন 250। সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তারা কানো ধরে একটা ডলা দেয় বালু দিয়া, হাতে কান্টু ফিল আলদা, হ্যাঁ এটা তো টিপটা যে দল এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝতে পারবে কিন্তু টিপটা বুঝে ভালো। হ্যাঁ কথাটা বুঝছেন নি? আচ্ছা এই যে আমি কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন, দিলে এবার দেখা যায় এবার তোমার কথাটা কইলো না, এই কথাটা কোনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন, কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতেন না। গম পাইলে পাইবেন, না পাইবেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যাই আর ওয়াজ করেন তাইলে আর লাগে না। আমরা সারা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা, এইটাই করা যায়। নিজের বিবেকরে জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো, আমি যদি এরকম একটা আকাম কইরা বই
তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার তো আন্দাইর নিয়ে ভোট দিছি, আমি তো একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপই করে আমি না খারাপিটা করলাম, কারণ আমি না তাদের খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফাইনারা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়েকটা কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন, ছোট মানুষ বুঝছে না, আসলেও তো বুঝছে না ছোট মানুষ, তাহলে তার আতইটা দিছে গেল, তার দোষটাই তো দেউন্যার দোষ, ঠিক কিনা কম? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, এর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না, তামাশা। আমার আইনা যে ওয়াজ করাইতো সেই জায়গাটার কিন্তু মুসলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করলো, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইনি, ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডর দাওয়াত দিয়ে আনো করে তুমি জানো কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো কন্দ কম পারো কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কে রে আগামী বছর আইটা এর লেগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যান সারা বেড়া লাগাই দিয়ে আমার যাব। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ, এক এক রাইতে 200-250 মাহফিল রাহি একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বই আছি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে, ফরান ফরে কিন্তু টাইম নেই গেলে কিতা করা। আব্বা কত চিন্তা করেন, আমার ঘরের মানুষ, আমরা আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না, আল্লাহ আমাদের বিবেক দিছে, আমি দি লাভ বুঝি লস বুঝি, আমি দি আফন চিনি ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যহতা রয়েছে কে গিয়ে কে রে এত ব্যহতা রইতে মানে কেন বেকত মুখা হবো? আমি একটু চিন্তা কর, লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান হেকিম এখন এমন বুক দিয়ে সুবহানাল্লাহ করা যায় না, বন্ধ করা। তুমি এখন কই আসলা? তো কই তো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বসা, লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। লোকমান আল্লাহ বুদ্ধি দিছে, কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরেও চাকরি করে, প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব? যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, বাইতে হইতা থাকেন, ঠিক কিনা কম? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি খুব দূর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি একদিন জিগাইতেও পারছো না। নাই তো আমরা গোলামি নাই, আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পান্ডিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে, আমার কাকুর কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই, ঠিক কিনা? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাইছে, বিনিময় দেবে। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না।
আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। ঠিক কিনা? আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে না, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আসেনি। নবীজি কইছে, এর উপরে কোনো কথা আসেনি। সহজ আছে, আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? বেশি। প্রমাণ পাওয়া গেল না কি গেল না? তাহলে আর একটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম দিলে, একটা গরু কম দিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত ইয়া করাই, আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইন, যেরকম মনে করছে এরকম এবার যেই কথা কইছে সব নামাজ ফোনা দৌড়াইলিস, নামাজ দৌড়াইলিস। ওই কিতা কইছে, কই এই কথা কইছে একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা পয়সা পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা পরে উজু টুজু কইরা থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবার রাখাল, সুবহানাল্লাহ কইতেন না, এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, এবার কথা দিন কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল, ওইগুলো ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ মাগরিবের পরে তারা হালকা ঢাক দিয়ে দেন নিয়ে দেখে যে তো মাগরিবের ডাকলো মা করে, আমি দেখুন এদিকে আসো, তো ডাক দিছে পরে লোকমান গেছে পরে মালিক একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা শেষে পরে ইয়া করে ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করে। লোকমান সিনাটার কাছে দিয়া হয় সোল যেত, এটা টান দিয়া বার করে না, সেটা এটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো, খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করে। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার মালিকে কই মস্কারা করে, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না, তোরে কইলাম বালারা আন, তুই যেটা আনছ, কইলাম খারাপটা না, আবার হেঁটে আনছ, এটা আবার লোকমান চোখের পানি ছেড়ে দিস। সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালো চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে আরে বাবা হেতানি যা কইছিল তে দিয়ে আরো বই না, আরে তে দিয়ে আরো বই না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে গাও ঝুকটুক ফাড়ে বালা, তে বুঝাইয়াটি ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো বান্নার কথা কইয়া লইছি। আরে করছি দাঁড়িয়ে লোকমানের মালিক খপ করে হাত ধরে লাগছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিচ্ছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি মাফ, আপনি কিটা করছেন? আমি কি করতে আসছেন আপনি? কিটা করছে তো ব্যাথ ফোনটা পড়ছে, এটা কি এমন নাকি বলে পানি নিতে পড়ছে, ফুটছে দেবো এটা ফুটে থাকুক না। হেন আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়ে মালিকে দেবে, মালিক ডাক দেয়া করে লোকমান বসো তাড়াতাড়ি। মালিকে ডাক দেয়া কয় লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে,
লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয়, আর না, যেহেতু চিন্তা লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মার না ফিরি হইল, যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, এই লোকমান ওনার ফুতেরে ডাক দিছি, ইয়া বুলাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয়, আব্বা আপনি আমারে ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরে ডাক দিছি, ইয়া বুলাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আপনারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট বলে না তো খাইবেন গিতে, গোসল করছেন ময়লা দূর হয় না তো গোসল করবেন গিতে। তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কওয়ার না, ঠিক কিনা কম? ইবাদত হইলে কথা কোয়াইতে হইলে ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবে। হ্যাঁ আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস থাকুন লাগবো? তা কইতে পারবো কেমন? আঠো না খাবো। এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়াছে আর কয়টা রে? ইবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন, আর কম করেন বেশ করেন, আমরা তো ইবাদত তো করি। তো ইবাদত যদি কাম হয়ে না লাগে তো করান কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল না হয় এমন দেখ করলাম আমি কিতা নামাজ করেন কিতা? এক ফরি নাই দেখ বালা ফইটা কবুল হইতো না, কি নামাজে দি? ঠিক কিনা ক? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে করবে, ইবাদত কেমনে করবে? ইবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত, সহি 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 এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে ইবাদতটা করবেন, কি এরে করবেন, এটা থিতাই নিবেন। আপনি যদি ফাত্র আইবা খালি আড়ো, এফেল যান, হেফেল যান, হেফেল যান, এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আড়ো কেন, কেমনি আড়ি আর কি? তারপরে যদি কেয়ামত হইতো তেমনি আড়ের কোনো খানো যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকবি শহীদপুর বাজারও যায়, তাহলে আজটা মোকামবাড়ি, কি বাড়ি মোকামবাড়ি, আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির পাড় আর ইয়াত যাম, শহীদপুর বাজারও যায়, তাহলে করিমবাড়ি মসজিদে যাবেন পইলে আজটা, এরপরে করিমবাড়িতে সোজা আড়া শুরু করবেন, সামনে গেলে তো শহীদপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আডেন না বন্ধুকিতে যদি তিতাই লইতেন না পাবেন, ঠিক নিও। আমরা এলাকার দোকাকু পানি বেশি না তো, ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষের দিকে কি তারে তোর নাও লয়ে কি তো শুরু করছো, আজ যা নাওয়ের ফেনা তুই জ্বালা, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায়, তার ফেনা উঠে কতক্ষণ করে দি তার ফেনা ছুটতে দিকে। আপনি নাইটটা কুলাইতেন পারতেন না,
আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এবারে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দইরা লাইব। আবাদত করে পুলাইতেন ফাটতেন না বা। আবাদত করার আগে থিতাই লইয়েন কাল লাইকে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবে আগে থিতাইল নাকি রে করবে? নবী রে কয় আরে আমরা কেন? নবীর আল্লাহ কয় এই নবী কোন রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। এখন কই জীবন কই মরণ মাইদের জায়গা কো? কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝতে হইল কথা নাকি বাইতে বুঝাই দেয়? আর যেটা বুঝে ধরে এটা কইয়েন, আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখে কালকে সকাল থেকে এতদিন যা করছেন করছেন ফাঁকনা বিশ্বাস, ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন। নামাজ পড়বেন কার লাগিয়া? রোজা রাখবেন কার লাগিয়া? নাকি মানুষের দেহানের লাগিয়া? দাড়ি রাখবেন কার লাগিয়া? তো এতদিন দাড়ি কামাইলো ওখান রাখছে গেলে তার দাড়িটা যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা। তো এতদিন কামাই অহন রাখছে গেলে এতদিন কামাইছে সেটা জিবিয়ে দিছে, নায়নাত করছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় দাদার গাল দিই এ দাস, আমরা নানার গাল দিই নর। ওই যে নানায় দাড়ি রাখছে দাদায় কামাই রেহে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক দাস, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরো দাস। এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে, নানি হইলা কারণে আমার ঘরে কিতা হইলে ঠেলাম না কইয়া লাইছে কইল কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা নাউজুবিল্লাহ কা তাহলে আল্লাহ আইয়া পছন্দ করবো রাইয়া এইবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব, আর সরম রইব কবে? এরপরেও তারা হলো এরপরে গেছে দাড়ি কামাইতো, এই যে ইয়া তো দাঁত তো ফিরে গেছে গা, আগে না টাটকান ঝামড়া সিরোহনটা গাল ভিতরে গেছে গা, তখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে সিফার মিতে দাঁড় ঠিক করিস এবারে ঠেলতাছি বারো। আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো, তারপরেও তোর গাল বারো, তারপরেও তুই কামাস, তুই একটা কামাই বড় একটা অসভ্য কামাই না, ঠিক কিনা কম না? না এটা হয় না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার সাথে যায় না। এটা আপনি কি করতেছেন? এগুলো কি করতেছেন? আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন, তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়া থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রাখতেন না, ঠিক কিনা কম? এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কি তোমাকে রে, আপনি কি ছোট মানুষ কম বুঝে এবার জুয়ান হইতে চাই, কামাইয়া জুয়ান হইলে লাগবে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেল, তুমি কামাইয়া জুয়ান হইতে পারো, ঠিক কিনা কম? কামাইয়া জুয়ান হন না, কলব দিয়া জুয়ান হন না, তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইবে তোমার। আব্বা কুদ্দুর চিন্তা করে আমি যত জায়গায় মজ করে তারপরে মাহফিলতে গিয়ে শুয়ে সে চিন্তা হুজুর কথাটি করল, কথাটি তো সত্য, কিতা করতে আসি এতটা দিন, তখন যদি আটকা বইটা যে গিয়ে রাখবে সহালে যে আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি, কামাই দিচ্ছে এই কামাইনা বেটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেটারে খবরও দাও, দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেশতারা কিছু একটা ইজ্জত করবে,
কামান্যারে তো হ্যান থেকে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে। চালা দাড়ি দেখলে তো কই বোঝাচ্ছে একটু বালাবন্ধ পরে যাচাই বাছাই কর, আর তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু দরজা করে লেগে ফিরতে এটা কেন জায়গা ফিটার ডোরে কাটারে উঠতে গেল কেন? ফিটার ডোরে উঠতে লাগছেন নহন কি ফিটাফিটি শুরু হইবনি? আমার করছে আইতে আছে ফিটা লবাই জিগে, আরে এটা না কবরের কথা কইতে আসছি। বোয়া এবার বোয়া বোঝাইয়া বোয়া আরো কথা আছে বল। তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত? এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু, এবার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন, কাকু কামাইবে না মনের তো করে আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে গিয়ে আমারে যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়া আস্তে আস্তে ভিড়াইতে তাই আর কয় দাড়িটি কামা দাড়িটি কামা দাড়ি, আমি কাম জাজরা করে কামাইতাম। ঠিক কিনা কম? এইটার নামে তো ইমান। ইমান বিষয় না বললে এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য। মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? আল্লাহর। অনেক খারাপ মানুষ আছে বুঝাল আছে সহজ সরল, কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামে যেতে পারো দল ছাড়তাম আসেনি বড় আমার কা কথা, তার সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই তার। আর যেমন তেমন ফহিরু সুবা দিলে তার ফেনাওয়ালা ফহিরু সুবা তেমন যত কথাই বুঝা কাম লাগলে জাহান্নামও যাইতাম পারাম দল ছাড়তাম পারতাম। সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়া আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দলকরণ যায় করা, না হইলে এই দলের ঘুষ কি মানে। আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দলকরণ যায় আছি, আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার দল লইয়া তুই তা থাকিয়ে অসিদ্ধ কর্মের তো দল বেড়াত লাগাইলে আমি দেখি কই লইয়া ঠিক নি রে? আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের টান গেছো, তোমার লগে আমি নাই। সাফ কথা, কোনো বনিতা নাই, অভিনয় করে ইসলাম করুন যেত না। ঠিক কিনা কও? ক্লিয়ার কথা, এগুলো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে এবার বিএ পাস করিয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো কর হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নামটা কইতাম, কোন কলেজে করছি এটাও কইতাম, বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছ কইয়া বিয়া করন যা, কিন্তু আমি ইমানদার কই আল্লাহরে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই জিনিসটা, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই দেই না, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবে? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। যায় আমি পড়াম দাঁড়িয়ে রাখাম কাল লাগিয়া, নামাজ পড়াম কাল লাগিয়া, কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কার আই বইতে আমরা বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্য করণ লাগবে। বাসে উঠলে সবাই ভাই ভাড়া দেন, আর আমরা দেখে হুজুর ভাড়া, এই হুজুর ডাক্তার টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাই নেবে, এইটা তো ডালা আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরে না, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে, চাদর দিয়ে গলাত ফেস দিয়া নবীজির চোখ দিয়ে এমনি বাড়ি যে গীতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইড়া দিছে? আমরা তো এই নবীর উম্মত, আমরা ডর দেহ গীতা
ওই যে কথাটা শুনতে খারাপ না যায় কখন লাগে আর কি গাঞ্জা খাই না বেড়ারে বিড়ির ডোর দেখা গেল ঠিক নি রে যেতে গাঞ্জা খায় তার বিড়ির ডোর দেখা সত্যি গাঞ্জা খাউন না বেড়ারে বিড়ির ডোর দেখা লাভ নাই যারা ইমানের মজা পাইয়া লাইছে তারা জানের ভয় দেখাইয়া লাভ নাই ঠিক কিনা কম আমরা বুঝতে নামছি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা সবাই কোনা আমিন এটার নামে তো ইমান দাঁড়া জীবন দিয়ে কি তা করবি তুই ফিফলারও তো জীবন আছে ডলার দিয়ে মশার যেমন একটা জীবন আমারও তো একটাই জীবন ঠিক কিনা পাও এই জীবনটার কি দাম নাই কারণ তার ইমান নেই আবুল আহাবের দাম নাই কারণ তার ইমান নাই ডোনাল্ড ট্রাম্পের দাম নাই কারণ তার ইমান নেই বুশের দাম নাই কারণ তার ইমান নাই কি বলেন আছে পৃথিবীর যত বড় বড় নেতা বুদ্ধিজীবী টাকাওয়ালা কারো দাম নাই কারণ তার ইমান নেই আমার দাম আছে কারণ আমার ইমান ঠিক কিনা কও ইমান সাহস করে করবেন আমি ইমান তাহলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে আমি মিশা কথা কই না আল্লাহ আমি ইমানদার আমি নামাজ ছাড়ি না আল্লাহ আমি ইমানদার আমি সিটারি বাটফারি করি না আল্লাহ আমি ইমানদার আমি ইসলামকে বিক্রি করি না এই জন্য আমি ইমানদার ঠিক কিনা আমি ইমানদার কেমনে হন টের পাইছো না এই কারণে আমি ইমানদার তুমি দাড়ি কামাও আমি কামাই না তুমি নামাজ পড়ো না আমি পড়ি তুমি মিশা কথা কও আমি কই না তুমি বুট বেচা টেহা খাও আমি খাই না আল্লাহ আমি ইমানদার ঠিক কিনা আমি ইমানদার করে হলো বুঝছো না তুমি আমি আল্লাহ ইমানদার তুমি বাতিলের সাথে আপোষ করো আমি বাতিলের সাথে আপোষ করি তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো আমি আখেরাতরে বাচ্চা নিছি আল্লাহ আমি ইমানদার তুমি দুনিয়া লইয়া পাগল হইছ আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি আল্লাহ আমি ইমানদার আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর যে কোনো সময় মরে যেতে পারি কই আব্বা একটু আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে শীতলেই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাবো আমি কল্পনাও করি না আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাই উঠছি এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক চাচা সহজ সরল মানুষ ছিলেন আমারে চাচা চাচা রাখতো চাইছে বন এবং নরম মানুষ আছে মেহমানদারি খুব পছন্দ করত এত তাড়াতাড়ি চলে যে বুঝি না এটাই তো জীবন কই গেল জীবন তুমি যাইবা কই কই গেল তোমার আব্বা একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো দুনিয়াটা তোমার জন্য বেফানা তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও আব্বা ও আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা বাংলাদেশে অনেক শীত আব্বা আব্বা পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো আপনার না কাইলে আসিল আপনার না আগুন খোয়াইতেন আর যা যে আপনার কবরও আছেন 3টা মার্কিন চাদর পেছাই আপনার ঘুম পাড়াইছিলাম আব্বা আপনি যে কবরে থাকেন জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না কাঠের টুকরাও দিলাম না আমরা আমি মাঝে মাঝে মাঝ রাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই আপনার মাথাটা বরাবর বই এ কোনো শব্দ নাই আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা আব্বা আমারই চিনছেন নি আপনি আব্বা আমি আপনার মুশতাক ফয়েজ 11 বছরের রাইকে আপনি ইন্তেকাল করছেন এখন আপনার মুশতাক ফয়েজ অনেক বড় হয়েছে বাংলায় কথা কয় মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা আপনার কথা জিগাই আব্বা আপনাকে কথা জিগাই আমার যে অনেক শীত লাগে আব্বা আমার গাড়ির ভিতরে হিটার আছে সামান্য একটু 8টা মাহফিলও যাওয়ার লাগলে আমার শীতে কাঁপন ধরে যায় কম্বল গায়ে দিয়া ঘুমাই
মাঝরাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। আব্বা আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম। আব্বা, ও আব্বা, আপনার কি শীত লাগে না আব্বা? আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে। আব্বা আপনি কবরে কি খান? ফেরেশতারা আপনারে কি খানা দিছে? আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমার ঘুম আসে না, বাবার চেহারা খানি ভেসে উঠে। আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ, আমার মতো এমন যারা আব্বা হারাইছ, আমার মতো এমন যারা আম্মা হারাইছ, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নি? আছে। গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না? আমরা তো বাড়া কইটা লাগছে, যদি মইরা যে এই রাতটা যদি না পারা তো তো সব শেষ। তবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। এই তবা আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তবা করাম, এই 3টা কাম করাম। এর মাইতে দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া, যার যার আব্বা তার, আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, নিজের লিগে নিজের তবা। এখন কি উঠাটা ঠিক হইব না? আমরা সবাই মিলে এখন আর কেউ উঠতাম না। যারা উঠতো তো কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না। আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারোর নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না আমার। তো মানুষ আমার পছন্দ করবে না কেন? আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা করছেন, আমি কিন্তু হিংসা লইয়া কথা কইছি, আপনারা শুধু বানানোর লেগে কথা কইছি, আপনারা বাসানের একটা লাইন করে দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতে থাকবেন। আমিও কেয়ামতের মতন কইতাম ফারাম, আল্লাহ আমি কোনো স্বার্থের দিকে চাইছি না, কেমনে আমার গরিব বাড়বো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পায় আমি এই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেডাই কেউবে তারা এই কথাটি, আর কার কথা কেডা শুনে? আমার কথা তো তারা বইয়ে বইয়ে শুনে। অন্য বক্তা হইলে এক করে কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, বাকি দিয়ে বিড়ি টান দিয়ে লন্ডন বেড়াইয়া। কিন্তু একটা লোক তো লড়ছেও না আমার সামনে, ওই ওই যে মুখ লাগছে তো, অনা আইসে আইসে মশাল্লাহ, আসো আসো আসো, কি ময়লা হইছি, আসো ভিতরে বসো। দেখছে এখনো আইতে আছে, মাহফিল শেষ হয় এটা নিয়ে এখন মার হাবা কর না কেন? একজনও লইবেন না, হ্যাঁ সবাই মিললে আমরা বসি তওবা করা। তওবা করার দরকার আছে নেই? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। তো তওবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই দেখেন ওই অজুখানাটা কিন্তু পরম সামান্য করা টেহা লাগে, আমরা সকলে মিললে যদি কিছু কিছু দেই তো অজুখানাটা সুন্দর মতো হয়ে যায়। আবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, পেশাব টেশাব করবেন আপনি লাগবে, এটার লাগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব। এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো
চিকিৎসার কাম লাগতো, তো টাকা খরচ করলাম। আল্লাহ আব্বা নাই, এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমি ইনশাল্লাহ অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি পড়ে না সে নামাজ পড়তো, অজু করলে না নামাজও যাইতো। ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব আব্বার নামে। আম্মার নামে জাফর টাফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই। এরতেবালা মসজিদে 10,000 টাকা দিয়ালা, মানে সেখানে অজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সব আব্বার কবরও যাইব। আমার কাকু এই হেলালুদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা ডাকলাম, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে মনসে কানছে। আমার কাকুয়ে 10,000 টাকা দেবে, জোরে কোন মারহাবা। দাদা দাদি কি আছে? আমার দাদা নেই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ। আমার কাকুয়ে ওনার আব্বার নামে এবং আম্মার সুস্থতার জন্য কাকুয়ে দিব 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে। সবাই কোন আল্লাহ। 2 নম্বরে একজনে 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি একজন? পারবেন নি কেউ? 10,000 এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন? 10,000 পারবেন নি? মসজিদের অজু খানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত। ওযু হইলে না নামাজ হইতো, নামাজ হইলে না জান্নাতে যাইতো। ওযুর লাগিয়া আছেন নি একজন 10,000? কই আলাইলাম যে আত্রা খালি যাইব হাতে দিঘির ফাটতে। হ্যাঁ, দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার। এই আরেকজন 10,000 নাই? আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে ক্যামেরার লেগে দেখি কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই আপনার কিতা? করিমবাড়ি এখানতে আইলা কেমন? আমি আপনি গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই, জাকির ভাই, উনি দিলেন 10। মারহাবা খান। আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির, উনি দিলেন 10,000। ছেলে বাবু বস, পরে পরে। আরে ফেসব ধরলেও করণ লাগে না, যে কখন ইমার্জেন্সি নেই। ফেসব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বেঁধে হচ্ছে ফেতে বইতে। হ্যাঁ আচ্ছা, আরেকটু ভাই, তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আবার ফোরান করবো। তোমার মায়া করি, চেহারা সুন্দর। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আরেকটা লুকামাল লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আপনার নামে এনা দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের অজুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। পারবেন না আরেকজনে? অজুখানার দিবেন, কাম লাগলে আপনি ইট কিনা দিয়ে, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়ে তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন 10,000 টাকা দিয়ে, রিক্সা দিয়ে ভাড়াই দিবেন। হুজুরে হ্যাঁ আনবো, বাতাত করে আনুক না হলে জন্য লোক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে লাগবেন। আসেন না একজন? 10 বস্তা 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা হলে 20 বস্তা সিমেন্ট দিতেন। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট। যে হুজুর আমি 20 বস্তা পারতাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে মজুখানা রইয়া দিকে ওকে কি ঠেলার লগে
আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, সব গরিব আমরা, দিঘির পাড়ে মানুষ সব গরিব। 10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা হলো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ তুমি হাতটা খালি ফিরাই দিও না। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিন্তু। 1 বস্তা সিমেন্ট 50 কেজি, আপনি এত্রি লইয়ে খেলে দিয়েছেন কিন্তু না, তো এটা দিয়ে হালাই দিব লইয়ে বইয়ে দিচ্ছি কিনা। মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, উষা কাজীর বাড়ি, জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা পানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ কিনা। মোহাম্মদ স্বপনেরে আমরা স্বপনে দিয়ালাই বরে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে, হইয়া গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর কে আসলাপ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম শরীফে, করিম বাড়ির শরীফে, নাম কইতো না শর্মা শরীফে, করিম হাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। তারপরে তুমি সিমেন্ট মাথাতে আটবা, নামাই না ফেলবা, আর 2 জনে দিবা 10 বস্তা করে। 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি। মাশাআল্লাহ, কি নাম? জিয়া আরিফুল ইসলাম, আরিফ, আরিফুল ইসলাম ভুইয়া, মাওলানা ফরিদউদ্দিন ভুইয়ার ছেলে। মাওলানা, ও ও মাশাআল্লাহ, তুমি ফরিদুজ্জের ছেলে, ছেলে স্বাস্থ্য ভাই রে, বসো। ফরিদ হুজুরের ছেলে, উনি দিব 10 বস্তা। হয়ে গেছে 40। মারহাবা পায় না। আরেকজন লাস্ট ওয়ান 10 বস্তা সিমেন্ট। শেষ ভালো যার, সব ভালো তার 10টা বস্তা সিমেন্ট। কে আছে একজন? আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ। আমার কলজার টুকরা যুবকটি করে 10 বস্তা সিমেন্ট 5,000 এদিকে টেহারে, তো টেহা মনে করে মাশাআল্লাহ। আর কেউ দিবা না? কে নাম? মাসুম ভুইয়া দিল 10 বস্তা। হয়ে গেল 50 বস্তা। মারহাবা পায় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক পারবেননি, আমার ডর করতে আছে, তারপরে আশা কইরা কইতে আছি সাহস কইরা যে হুজুর আমি 1000 ইট দিয়া দেন। সাহস কইরা কইছি, আল্লাহ সাহস কইরা কইয়া লাইছি। তুমিও সাহস করে একটা লোক মিলাই দাও। 1000 ইট আছেন না? 1000 ইট। আল্লাহ, ওই করিম বাড়ির সামনে, মসজিদের সামনে নামাই দিলে এবার বাহিরে আনন্দের দায়িত্ব। এবার আপনি হ্যান্ড পর্যন্ত ট্রাক্টর দিয়ে নামাই দিয়ে বাহিরে কেমন আনবো এটা আমরা চিন্তার দরকার নাই। পারবেন না একজন 1000 ইট? আল্লাহ আল্লাহ, সাহস করে কইছি। পারবেন না একজন 1000 ইট? একটা লোক তত অন্তত আমার কথাটা থাহে। আল্লাহ যে আমার কথাটা রাখবো, তুমিও কিয়ামতের ময়দানে তার ইজ্জত দিয়া সুন্দর কইরা জান্নাতের বাসিন্দা বানাই দিও। সবাই কোন আমিন। আছেন না একজন 1000 ইট? পারতেন না? নাই? আল্লাহ আমি যে চাইলাম আল্লাহ 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো। বিদেশ আছে ফুত, এরকম কোনো বাপ নাই যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে বিদেশ থাকে, তার নামে ইনশাল্লাহ 1000 ইট দেন, তাই যেন সহি সালামতে থাকতে পারে, আকামা টাকামে যেন আটকাই না লাগে। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 1000 ইট দেউন, এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। পারতেন না একজন? পারতেন না? আত্রা ফেরত নিয়ে দাও। দিঘির ফাড়ের মতো জায়গায় 1000 ইট দেওয়ার মতো একটা লোক পাইলাম না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ একটু মায়া লাগাই দাও ওজুখানাটার লাগিয়া। 1000 ইট আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? নাই? 5000 টাকা দিবেন একজন।
যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, 10,000 পারবো না, 1,000 ইটও পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর দোয়া করে দিয়ে 5,000 টাকা পরে যখন কাজ ধরে তখন আমি দিয়া দেবো। আসেন না একজন 5,000 টাকা? 5,000 5,000 নাই? 5,000 টাকা দেবেন একটা লোক নাই প্যান্ডেলদার, সব বইয়া রয়েছে জিম ফিটটা। আসেন নি হাজ? 5,000 টাকা আছে, 1,000 2,000 যারা দিবেন তারও আত্মীলাম, দেরি করেন না, রাইত হইছে, ঠান্ডা পড়তে আছে। 1,000 টাকা কে দিবেন? 1,000। মার্শাল্লাহ, কি নাম? আব্দুল ওয়াদুদ সাহেব, উনি দিলেন 1,000। 2 নম্বর কে আছো? 1,000। 2 কি নাম? হ্যাঁ, মোহাম্মদ হৃদয়, তে দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নম্বর কে আছো? 1,000 টাকা। 1,000 আছেন? 1,000 টাকা দিবেন, আছেন একদম? আনিসুর রহমান চৌধুরী, দিঘির পান নিবাসী, নগদ 1,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মাশাল্লাহ, কি নাম? মুস্তাম চৌধুরী, উনি দিলেন 1,000। বলেন মারহাবা। আর আছেন নি কেউ 1,000? পারলে এখন দিবেন, না এটা পরে দিবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ফরিদুদ্দিন সরকার, ডাক্তার ফরিদুদ্দিন সরকার, উনি দিলেন 1,000 কবুল করো, মঞ্জুর করো। মাশাল্লাহ, মাশাল্লাহ, কি নাম? এখানে কথা কয় কেন? মোহাম্মদ লিটন, আদরের লিটন দিল 1,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? 1,000। কি নাম? খলিলুর রহমান ভুইয়া, উনি দেবেন 2,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও, কনা আমি। আর কে আছেন? 1,000। 1,000 আছে? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর নাই, আমরা এখন তওবা করব। আর যারা আছেন সবাই নামাজের মতো করে বসে। মাশাআল্লাহ, কি নাম? আশরাফুল ইসলাম ভুইয়া, উনি দিচ্ছেন হুজুরের ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করি, সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 16 তারিখ।
আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ? সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, কাকুও কষ্ট করে আইন। 16ই জানুয়ারি ইনশাআল্লাহ আপনার সবার দাওয়াত, সবাই যাবেন। 1 নম্বর। 2 নম্বর কথা আপনারা জানেন যে আমি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এবং এই হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের থেকে কোনো টাকা নেওয়া হবে, ফ্রি চিকিৎসা হবে ইনশাআল্লাহ। এই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, খরচ ধরা হয়েছে 30 কোটি টাকা। তো জুন মাসের, গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ আমরা প্রথম তলার ছাদের ঢালাই দিছি, এবং এই গত বছর 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়েছে। সামনে মাহফিলের পরে আমরা 3 তলার ছাদের ঢালাই দেব ইনশাআল্লাহ। এই 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লক্ষ টাকা। এটার সাথে পাথর এবং সিলেট সেল, এই মিলাইয়া জিলাইয়া মোটামুটি অনেক টাকা। আপনারা সবাই খাস করে মন থেকে দোয়া করবেন, এটা আমাদের সম্পদ। আমি মুশতাক ফয়েজি একদিন থাকবো না, কিন্তু এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে। আমার 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক অখণ্ড জমিন আমার একসাথে। এর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই প্রতিষ্ঠানগুলো সবার জন্য আমি মাত্র চেষ্টা করছি আর কি। আল্লাহ মাশাআল্লাহ দাঁড় করাইছে। মসজিদের 3 তলার ছাদও হবে। আপনাদের সবার কাছে দোয়া চাই, মন থেকে আমার এই মসজিদটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আর এখন যেহেতু আমাদের পীর সাহেব হুজুর শীতলাই উনি সভাপতি আছেন, আপনাদের জন্য দরবারের পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। হুজুর এসে দোয়া করবেন, তারপরে ইনশাল্লাহ তাবারুক নিয়ে আপনারা যাবেন। আমাকে বিদায় দেওয়া লাগবে। আবার যদি কখনো আসি, কথা হবে ইনশাআল্লাহ ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, সবাই কোনা আমিন। আমাদের মা বোন যারা, তাদেরকে যেন আবেদা সালেহা জাহেদা বানাই দেয়, সবাই কোনা আমিন। আমার কলিজার টুকরা, অনেকের নাম আছে তো আমি আর নাম নিলাম। আজকের প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, উনি আমার আত্মীয়, দূর সম্পর্কের না, খুব কাছের আত্মীয়, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া, এই এলাকারই কৃতি সন্তান, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স হেলাল রাজ বিবারি। অতিথিবৃন্দ, প্রিয় পরিচালক কারি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকে যিনি আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, মৌলানা মোহাম্মদ সুলাইমান, দিঘিরপাড় দারুস সুন্নাহ দরবার শরীফের সম্মানিত প্রিয় পরিচালক। মাহফিলের পরিচালনায় আছেন মোহাম্মদ আবু ইউসুফ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, এখন মাশাআল্লাহ আমাদের কানায় কানায় পূর্ণ হয়েছে। রাস্তাঘাটে আছেন, তারা এত চালে না, পাতলা পাতলা গাছ দিয়া, তাতে আপনারা লেগে ওয়াজ আটকাই বিষয় শুরু করতাম পারতেছি না। মার্শাল্লাহ, হ্যাঁ, এদিক দিয়ে বসেন, এই কোনাটা এই হুজুরে ভালো বুদ্ধিমান করতে। জি বসেন বসেন, আপনারা ওই দিক দিয়ে যান গা, এই তোমরা যারা ঢুকছো এই দিক দিয়ে ঘুরান দিয়ে তাই। মার্শাল্লাহ, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো পয় না, এবারও কি দেয় ওরা কথা কোন নাকি রে,
কথা কে আমিন আমিন ফারেন না, আমিন তো করতে পারে কইয়ান আমার ওই কি অবস্থা, এটা একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। আমরা শুরু করি ইনশাল্লাহ। তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকু আমার দিকে ঘুরে বল, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি, আমার বদভ্যাস, ডাক্তার দেখাইছি কয় না এই রূপ ভালো হইতো না, যে আপনি আপনি সাইয়ে করুন না, আপনি কারি সমুদ্রে ঘুরে বল না। আপনি কি নির্বাচন করবেন? হেফেল চাই ওয়াজ এখন আপনি আবার হ্যাঁ চাইছেন, বাকি ঘুরে বল, বাকি বিল্লা ঘুরে বস, সবাই ঘুরে বসেন আমার দিকে, আরাম করে বসো, আসন করে বসো, থাকতে পারতাম না বেশি বসে বার হয়ে গেছিল, আরাম করে বল, আসন করে বল, সমস্যা নাই, অনেকক্ষণ বন লাগবো তো, যেমনি সে বয় এমনি বল। এটা আমরা আমরাই তো, কেউ বড় ভাই কেউ ছোট ভাই, এটা হেন সরমের কিছু আদব কায়দা ভালো তো, বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন করে। যেই কথা কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছে। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ, এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও, আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, আপনি ওমাকে কইয়ে উঠাইয়া পড়েন, এটা হচ্ছে শিং মাছ, এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আসুলন দেয় অথবা যদি আপনি খাপ পাইটা ফলাফেন্টে দৌড়ান দেয়, শুধু বাচ্চা দেখবেন একটু ওমাকে কইছিলাম দিয়া ওই শুধু বাচ্চা। দেখেন, মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে, শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনার দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নেই। সব প্রাণীর মাঝে আল্লাহ শুধু বড় একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি ধরেন মারতেন, ধরেন তে লাঠি দিছে, তার কিছু নাই তো, তারে আপনি লাঠি দিয়ে দৌড়ান দিছে, তে কোনো এমন না যে আরেকটা লাঠি তার শরীরের লগে আছে, এটাকে বুঝে করে বার করে দিছে, বিষয়টা এরকম। তাহলে তে আবার আরেকটা লাঠি দিছে আলগা আলগা শরীরের লগে লাগে। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা চা স্টল বেড়ায় গরম করলে দফা কিচ্ছু নাই, দেখেন সেটা একবারে দুর্বল মানুষ। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটির আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়ারা সুন্দর না, মানুষ হলো সবচেয়ে সুন্দর। এবং বসা কি তারে ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুকি তুই হেন দোকানটা খুললে আসছি না দাঁড়িয়ে দেন কি তারে দোকানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে শিখা দিয়া বয়রা হ, কেউ লগের থেকে উত্তর দেবে না। আমি কোনো হলো প্রত্যেক দিন ইয়া বইয়া থাকি না,
আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ, এটাকে আমি কেমন সিটাগাং কিছু ওয়াজ করতাম? তা আপনারা আমার বয় রেখে বাইকে উঠতে লাগবেন বাড়ির কাছে দেখে, এদিকে বেহতে হুজুর দিয়েছে। এবার বাড়ির কাছে দেখে আইবো যাইবো কি একটা জুইত, আর আমার বাড়ি কিন্তু দূরে দেখে আমি বইয়া থাকুন লাগবো। আপনারা যদি উডি করেন আমি উডি করাম, কতক্ষণ পরে পরে হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ একটাই আবার ওয়াশ করেন। তো আপনারও উডন নাই, আমিও উডন নাই, এখানে বয় নাকি রে কেটে পড়ছে কি রে বলো এদিক দিয়ে জায়গা আছে ওগুলো তুই এটা কি বয়া দিস বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি, তুই জায়গা দেন কিন্তু সাফা দেন, কিন্তু ফুক পাইলে এন আপনারা আয় নেতেন জায়গা দেন, সারপর আইসে মার্শাল্লাহ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ অসব যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত করে নি, তার শ্বাস বন্ধ হয়ে গিয়া বস। দেরি করো না, ওই হেই কোনা দিয়া খোলো না রে, হেগুন দিয়েও ডাক দিয়ে এগুলো আর রাখতে দিয়ে না। তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি? মোবাইল বন্ধ করো, এটার জন্য আমি আর দ্বিতীয়বার বলা না লাগে, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে এটা ধরে বই রয়েছি কিনা মন দিয়েও শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের মনোযোগ নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন আমার কথা দিয়ে আপনি ভিতরে চিন্তা সৃষ্টি করবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমত নেই সবাই? মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে আনে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লোকে দিয়ে যাইতে লইলে হু যদি ফাতাটা কিন্তু লইলে উঠে এরকম ওবাকু কই ওঠে না এরকম রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কিরে? যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে বিলে কুত্তা বিলে আপনার পিছিয়ে যদি জোরে চিৎকারও দেয় এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর। এটা কোরআনের কথা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কেমন লাগে, জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, আপনি তো দেখতে আছে এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না, তো বাসটা প্যান্ডেলের কেমন লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কেমন লাগে। কিন্তু আপনি কি কেমন লাগে এটা আপনি একদিন আল্লাহর লোকে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমার যে বানাইলেন আপনি, আমি কিটা করতাম, আমার কামটা কিটা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছে, আইয়াসাল্লের দিঘির ফাট আপনার বাইতে গিয়ে জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগায় ভাই আমার কাম কিটা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খেরু গাইতাম পারি না, শরীর আমি খেরু গাইতাম পারতাম না। কটেহা বাড়াই দেব, কটেহা বাড়াই দিল ওই তো না আমার, আমি পারি না এটা, যেটা পদ্ধতি আমার এটা দিয়ে পড়াইতেন না। তইলে একটা লেবা 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিটা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কেমন লাগছে আল্লাহ আপনার, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় প্রাইমারি স্কুলে নইলে মাদ্রাসাত করাম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি করবো, ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার বড় সুটটা সেট হইব, এইটান্ডির আবার স্কুলে ভর্তি করা, এরপরে আবার এইটান্ডির একদিন বিয়া করা, নানাত করে উড়ানো বইয়া বইয়া মুড়ি খায় মুড়িদের ভিতরে, এরপরে একদিন ভর্তি করে মুড়ি থেকে জানাজা দিব, কবর হইতালা। এটা কি একটা মানুষের কাম? তোমার কথা কোন না, এটা কি একটা মানুষের কাম? কে রে বানাইছে এটা আমি আমার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কোন না কেন? আমি মাঝরাত্রে
এই মাহফিল শেষ করে রাতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তা আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না যদি গড়িয়ে লাভ কি, কয় রাকাত নামাজ পড়িয়ে দিয়ে বেলা। তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ বুঝলাম, আল্লাহ এই আপনি যে আপনাকে বানাইছেন এটা কি, আমরা কি কাম কি রে বানাইছেন কি রে? আমি তো দেখলাম আপনার তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস, এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটু দেই না। তারপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনোদিন শীত দেখতে, তারপরে দিঘির ফাটতে প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, না গাছতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না। এই যে গাছ এত বড় বড় ইয়ে রয়েছে, হ্যাঁ আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন কীর্তন আমরা নাই। সুবহানাল্লাহ কোন না। আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলার মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন? একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবা। এই যে আবার কথা কয়, এদিকে বোধ অনেক লোক জমে গেছে গা, নমুনা কয় এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন, আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আমরা মাইতে দিয়ে কোথাখানে জায়গা লয়ে বই রয়েছে, কিতা করছে? ওকে ঠিক আছে। আরে যার সামনে যতদূর জায়গা আছে জায়গা দেন নাই, দেখি ফিলিয়ে মনে করেন কিনতে নেন। আসো সামনে আসো, আরো একবার তারা একটু দূর দেরি করে আসে, দিকে আমরা খারাপ করে রাখবে। হ্যাঁ সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক মানুষ এটা দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোটা দেখা যায়। তো না না পর্দা মেললে বইতে পারবো, ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না। এমনি বইব কোনা কাছে বাইরে, নিজেরা নিজেরা মিল করে বইব, কি করবো? এটার ভিতরে অন্য সমস্যা ময়লা হয়েছে বলছি। এই যে এদিকটা জায়গা আছে তো, আপনি একটু আগ বইতেন পারেন না, জায়গা আছে, আগ বইবেন না। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো, করলাম পরে করলাম আমি বাইক ছেড়ে দিয়ে যাই, আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে। এই ফাতা আস্তে আস্তে কইছি, ফাতা ফাতা কাটতে ফাই ফাই ঢুকালাম, তো কথা শুনুন লাগবো না। এই হ্যান্ডা যে আইব 2 জন থাকতো, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও। ছোটো ফলাফল কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য টান কইও। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, ওকে ফাইন। আবার আগান, আসেন আগায় বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে। হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো। কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে, এটা আমার, আমি কখনোই কথা বলতে পারি না। আমি চোখ বন্ধ করে আওয়াজ করে, আমার প্রতিটি কথা আপনি বুঝন লাগবে, না বুঝতে আমি কথা কই লাভ কি। তো আমি যখন আল্লাহরে জিজ্ঞাসি যে আল্লাহ আপনি কি রে মানুষ বানাইছেন, আমরা মানুষ আপনার কি কামও লাগে? পাহাড় বানাইতে আমরা নিলেন না খবর দিয়া, নদী কাটতে আমরা নিলেন না, সূর্যটা প্রত্যেকদিন সকালে উঠে, আমরা কোনো ঠেলা ঠুলা লাগে না, এটা আস্তে আস্তে উঠে, আবার যাতাও লাগে না দুইটা জায়গায়, আবার সাদ উঠে, কি একটা কারবার, কোনো কাম হয়তো আমরা লাগিয়ে গেলাম। আপনারা বানাইছেন কি রে? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, এই প্রজাপতির মানুষ, দিঘির ফাটের মানুষ, শীতলার মানুষ, তোমরা যারা কৈরামকুলের মানুষ, শহীদপুরের মানুষ, তোমরা যারা জিজ্ঞাসা আমি কি রে মানুষ বানাইছি, আমার তো স্বভাব না। আমরা জি আল্লাহ বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কয় না? তোমরা তো জিজ্ঞাসলা কি রে বানাইছি, এই জন্য বানাইছি। উবুদু রাব্বাকুম,
তোমরা ইবাদত করবা তোমার যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। কথা এই কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কিনা? মানে ইবাদত কারে কয় আমরা বুঝছি না। ইবাদত কারে কয়? মনে করেন আপনি কইলেন যে হেলাল কাকু যদি আমার 2 গ্লাস চাউল না দিত মইরা গেছিলাম গাড়ে, এবার আয় বাঁচাইছে আমার। এই কথাটা কি হইছে? না। এই দে সমস্যা। এই কথাটা কি কর লাগবো? আরে আল্লাহর কি কুদরত রে, যেই অভাব পড়ছিলা এর ভিতরে হেলাল কাকু বাইতাইলো, আইয়া সেটা আমার অভাব দেখিয়া এবার আমার 2 গ্লাস চাউল কিনার ব্যবস্থা করে দিল। আল্লাহ কেমনে মানুষের বাঁচায় রে, হেলাল কাকুর উছিলায় আল্লাহ আমার বাঁচাই রাখছে। এই কথাটা তার দোষ নাই, কিন্তু এর আগের কথাটার মধ্যে দোষ আছে নিও। কথা কইতে কিন্তু নাইপা কোন লাগবো। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। লুঙ্গিটা খুললে পড়ে গেলে গা, যার খুলে তেও টের পায়, যারা সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনার ইমান যায়, 1 কোটি মানুষের একজনও টের পাবে না আপনার ইমানটা যে জায়গায়। ঠিক কিনা কর? সাংঘাতিক জিনিস, খুব সেন্সিটিভ একটা বিষয়। তাইলে আমরা কথা কইতে বুঝ করে কন বান্ধবী জিজ্ঞাসা, রাস্তার মধ্যে দেওয়া হয়েছে একজনে জিজ্ঞাসা, ও তোমার আব্বার শরীর? যেমন আমি বাকি বিল্লারে জিজ্ঞেসি, বাকি বিল্লারে তো না, হ্যাঁ বাকি বিল্লা, আমি বাকি বিল্লারে জিজ্ঞেস বাকি ইয়ার শাশির শরীর কিরম রে? কয় হ ভাই আছে ভালো। তো এই যে জিগাইলাম তখন বাকি কইছি জিগাইছি, বাকি যখন আপনারা জিগাইল একবার তোমার আব্বার শরীর কিরম? কাও না। এরকম মানুষ বাঁচে না, সাংঘাতিক রোগ। কয় কিতা? কয় আমরা তো কইছি নাকি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাবে না, ক্যান্সার ক্যান্সার। তো কিতা হয়েছে, কিতা করছো? কই ইন্ডিয়ান 2টা ফাইল ইন্ডিয়া খাওয়াইলাম, এই ফাইল দিক ঠেলা না কোনো মতো অনেক খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? এই কথাটা কেমনে কন লাগবো? এই কথাটা কন লাগবো, ও চাচা আব্বার কথা জিজ্ঞাসেন, আপনার লোকে কত চলছে, আব্বার শরীরটা তো বেশি সুবিধার না, এবার একটা কঠিন রূপ। তো আল্লাহর কি কুদরত, এর ভিতরে ইন্ডিয়াও নিলাম, ডাক্তারটাও মাসাল্লাহ ভালো করছে, 2টা ফাইল দিছে। এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে। বাসাই রহনের মালিক আল্লাহ, কবে জানি যাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক, আমরা এটি বুঝিয়ে না কোন কথাটা কন যাইব কোনটা কন যেত না, আমরা এটা বুঝিয়ে না। হ্যাঁ বরাবর মুহে দিয়ে আইসে বড় আমার কথা কইতে আছে, কি এর ইমান কি এর বেঈমান। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে আমরা আল্লাহরে জিজ্ঞেসতাম, আল্লাহ আপনি আপনারা কে রে বানাইছেন? আল্লাহ কয়, ও বুদু রব্বাকুম, তোমাদেরকে বানাইছি তোমাদের যিনি রব, তোমাদের যিনি খালেক, তোমাদের যিনি মালেক, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে। আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইনশাআল্লাহ? তাহলে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারের সামনে সেজদা দেওয়া যাবে? কেন যাবে না? এইটা আবার আল্লাহ কোরআন শরীফে কইছে। যাবে না কেন? আচ্ছা মনে করেন আমি দিলাম আর কি, সমস্যাটা কি? না দেওয়ান যেত। কোরআন শরীফও 30 পারার ভিতরে 114টা সূরা আছে। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান, কথা কেন সবাই? সূরা লোকমান। লোকমান হলো একজন ব্যক্তির নাম। এটা নিয়ে গবেষণা হয়েছে, উনি কি নবী আছেন নাকি আল্লাহর ওলি আছেন। অধিকাংশ উলামায়ে কিরাম একমত হয়ে গেছে উনি আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন। তাকে আল্লাহ নবী দিতে চাইছিলেন,